1947 সালে ভারতের সাথে দেশভাগের পর ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক অবস্থান ভিন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র পশ্চিম পাকিস্তান সরকারের আত্মকেন্দ্রিক সিদ্ধান্তের কারণে রাষ্ট্র পরিচালনার জন্য উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন। প্রায় 2000 কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ভূখণ্ডের দুটি ভিন্ন ভাষার জাতিসত্তাকে মিলিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়ে থেকেই মাতৃভাষাকে কেন্দ্র করে সূচনা হয়েছিল আন্দোলনের। ধারাবাহিকতায় আন্দোলনের পর 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীতে আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে শহীদ হন সালাম বরকত, রফিক জব্বার সহ অনেকে। রক্তস্নাত অমর 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে গভীর শোক ও বেদনার দিন, একই সঙ্গে গৌরবেরও দিন। সব ভাষা সংস্কৃতি রক্ষার অমর 21-এর চেতনা ও অনুপ্রেরণার উৎস। ইউনেস্কো 1999 সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার আগ পর্যন্ত এই দিবসটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হতো। অমর 21শে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে 21শে ফেব্রুয়ারি শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে ছাত্র, অভিভাবক সহ রাস্তায় সাধারণ মানুষের সাথে অংশ নেয় ফজলুর রহমান বিদ্যানিকেতন অ্যান্ড হাই স্কুল, ঢোলভাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ, রওশন আমির এলিমেন্টারি স্কুল, তরুলতা বিদ্যাপীঠ, ঢোলভাঙ্গা দ্বিমুখী দাখিল মাদ্রাসা, শিক্ষক কর্মচারী সহ ছাত্রছাত্রীরা বন্দরের বিভিন্ন রাস্তা র্যালি স্লোগানে মুখরিত করে রাখে। ঢোলভাঙ্গা ফজলুর রহমান বিদ্যানিকেতনের 21শে ফেব্রুয়ারি উদযাপন কমিটির আহ্বায়ক ফজলুল হক রাখুর নেতৃত্বে প্রথম ছাত্রছাত্রীদের শোভাযাত্রা বের হলে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শেষে ঢোলভাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে স্ব প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পণ করেন। অমর 21শে সফল করার জন্য ঢোলভাঙ্গা সকল শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী, শিক্ষক কর্মচারীকে অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ সারোয়ার রাব্বি। অন্যান্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকে ঢোলভাঙ্গা উচ্চ বিদ্যালয় কলেজের মাঠে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করার জন্য এসেছে, তাদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢোলভাঙ্গা উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ নুর আলম সরকার, প্রবাসী বাংলা।